আজ ঘুম থেকে ওঠার পরে একটা খবর পেলাম যে আমাকে যেতে হবে। আমি এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে এই সময়টা আসবে। আজ আমার মামা শ্বশুর সকালে ফোন করে বলল যে আমার সাথে যাবে পৌরসভা অফিসে। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে আমি কি করলে তাড়াতাড়ি সার্টিফিকেটটা বার করে নিতে পারবো, তার জন্য অনেকটাই টেনশনে ছিলাম। আর কেউ যদি একটু সাথে না যায় তাহলে সেই জিনিসটা গুছিয়ে করাও যাবে না, যেহেতু আমি পোষণ মারা যাওয়ার সময় প্রেজেন্ট ছিলাম না, যে সাথে ছিল আর কি, যদি আমার সাথে থাকে জিনিসটা করতে কাজে মানে হেল্প হবে আর কি, খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। তার জন্য আমি আমার মামা শ্বশুরকে সমস্ত জিনিসটা জানিয়েছিলাম, প্রায় সবাইকেই বলেছি। তো উনি আমার সাথে যাবে বলেছিল। ওনার যেহেতু ব্যবসা করে, সময় হয়ে উঠছিল না, ঘরে একটু ব্যস্ততার কারণে আজ সময় পেয়েছে। হঠাৎই সকালে ফোন করে বলল যে বৌমা তোমার কি আজ সময় হবে, তাহলে দুজন মিলে আজ যাব পৌরসভা অফিসে। তো আমি আজ শরীর খারাপ, কি কাজ আছে না আছে সেসব কিছু না ভেবেই বলে দিয়েছি হ্যাঁ আমি যাব, 10টার মধ্যেই আমি পৌঁছে যাব। মিঠাইকে জাস্ট ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দিয়ে ঘরের টুকটাক একটা দুটো কাজ কোনো রকমভাবে সেরেছি। আর দাদুকে কাজে যেতে দিইনি, দাদু বাড়িতেই রয়েছে যাতে মিঠাইকে সামলে নিতে পারে, কারণ ও সবার কাছে খুব একটা থাকে না, থাকে খেলাধুলা করে ঠিকই, কিন্তু কারোর কাছে খাবে না আর কারোর কাছে থিতিয়ে থাকবেও না, কান্নাকাটি করবে। তার জন্য দাদুকে রেখেছি। সাইকেলটা বার করে নিলাম, সাইকেলে করে যাব। তো রেডি হয়ে একটু বার হয়েছি, যাব। প্রথমে আমি আমার শাশুড়ি মায়ের ওখান থেকে আমার মামা শ্বশুরের সাথে যাব একটু পৌরসভা অফিসে। তো তার জন্য সকালবেলা রেডি হয়ে বার হয়ে পড়েছিলাম। এটা অনেক দিন ধরেই কথা ছিল যে বার হব। তো আমার মামা শ্বশুর যেদিন যাবে সময় করে সেদিনই যাওয়ার কথা ছিল। হঠাৎই সকালবেলা ফোন করেছে সরি হঠাৎই সকালবেলা ফোন করেছে যে যেতে হবে। তো তার জন্য মিঠাইকে যাই করে রেডি করে, দাদু বাড়িতে রয়েছে, আমি রেডি হয়ে বার হয়ে পড়লাম। সামালা দিতে সাইকেল নিয়ে যাচ্ছি। রাস্তার কি অবস্থায় তাড়াহুড়ো করে বার হবো বলে, আর এই আমি একটু যাব সামালি, আর এই অবস্থায় রাস্তা। হ্যাঁ 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 আমি যাই। হ্যাঁ এই যে হ্যাঁ আমার এই মিঠাই ছোট বলে এখন গিয়ে থাকতে পারি না। এই যে রাস্তার অবস্থা দেখো, খাল কাটিয়েছিল না, খালের মাটি যত ধসে গেছে আর জল কমে গেছে, রাস্তা পুরো একদম ভালো রাস্তা ভেঙে চলে গেছে। এতটা রাস্তা পার হই, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। এসে পৌঁছে গেছি পৌরসভা অফিস, এখন বন্ধ রয়েছে, 11টার সময় খুলবে। তো বাইকে করে এসছি বলে টাইম মতো পৌঁছে গেছে। এখন রয়েছে বিদ্যাসাগর হসপিটালের সামনে। বিদ্যাসাগর হসপিটালে আমার বরকে ভর্তি করা হয়েছিল দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর, তাই বিদ্যাসাগর পৌরসভা অফিসে এসেছিলাম যদি কোনো রকমভাবে ওনাদের কাছ থেকে হেল্প পায়। সকালে কিছু খেয়ে বার হওয়া হয়নি, তাই একটু হাতে সময় ছিল বলে পুরি কিনে দিল আবার। আমি বারণই করছিলাম, বাইরের খাবার খুব একটা আমি খাই না, তোমরা তো সবাই জানো। মামা শ্বশুর অনেকটা হেল্প করছে আমাকে। অফিস খোলার পরে সাথে সাথে আমরা এলাম, ম্যামের সাথে কথা বললাম, উনিও আমাদেরকে অনেকটা হেল্প করলো। আর বড় ম্যাডামের সাথে কথা বলে বলল যেহেতু আমাদের পৌরসভা এলাকা নয় আর অনেকটা সময় পেরিয়ে গেছে, আমাদেরকে অঞ্চলে এসেই সমস্ত কাজগুলো করতে হবে, তাই আবার অঞ্চলেও এলাম। ওখান থেকে অনেকটা সময় কাটিয়ে কথা বলে অঞ্চলে এসেও আমাদের কোনো কিছু উপায় না পেয়ে বাড়িতে চলে আসতে হলো। অঞ্চলেও মানে বলছে যে অনেকটা সময় যেহেতু হয়ে গেছে, আর আমার বর মারা গেছিলো কোম্পানিতে, তাই কোম্পানির ওখানে পৌরসভা অফিসের সাথে কথা বলতে হবে। তো অনেকটা চাপ হেডেক রয়েছে, আর আমি এই বিষয়ে অনেক সবার কাছে জিজ্ঞাসাবাদ করে আমি নিজেও জানতাম যে গেলে হবে না। তবুও কি বলতো, প্রথম থেকে শুরু করলাম যে সবাই কি বলে দেখি। বাড়িতে দিদা দাদু সবাই মিলে মিঠাইকে দেখছিল, এখন ঘুমাচ্ছে, বাড়িতে এসে দেখলাম। সকালে অনেকটা তাড়াহুড়ো করে গেছিলাম আর অনেকটা দৌড়াদৌড়িও করলাম। আমি আর আমার মামা শ্বশুর দুজনে গেছিলাম, অনেকটা হেল্প করলো উনি। আগে যদি জানতে হয়তো কাগজটা আগেই বার হয়ে যেত। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে বলে পৌরসভা থেকে হলো না, আমাদের যেহেতু অঞ্চল। তো অঞ্চলে গেলাম, আমি সবেমাত্র এলাম, অঞ্চলে গেলাম। তো অঞ্চলেও ঠিকঠাকভাবে গুরুত্ব দিল না আর কি, অনেক দিন যেহেতু হয়ে গেছে। আর যিনি ডেথ সার্টিফিকেট দেয় তো উনি নেই, ওনার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো রয়েছে, আরও বললো যে 1.5-2 মাস সময় লাগবে। তো সব রকম ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে উকিল ধরা হবে, তো ওটাই জন্য একমাত্র উপায় পেয়ে গেলাম।
মানে উপায় মনে হলো যে উকিল ধরলেই আমাদের বেটার হয়। ওয়েদারটা দেখতে পারো একদম রোদ নেই, কিছু নেই, নিম্ন রোদটা, তাই তো ঠান্ডাও লেগে যাচ্ছে। মিঠাই ঘুমাচ্ছে, কাল থেকেই অবস্থা। তো তাই উকিল ধরলাম। তো এবার দেখাই যাক কী করা হয়। এই নিয়ে তো কয়েকদিন ভোর ছোটাছুটি করছি। আজ তো আমার সাথে সাথে আমার মামা শ্বশুর অনেকটা দৌড়াদৌড়ি করলো, বেশ ভালোও লাগলো কাউকে পাশে পেয়ে। ওই যে মিঠাই ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু বাইরে সময়টা কাটাই, মাথাটা পুরো যন্ত্রণায় খুলে যাচ্ছে আমার। বাইরে একটু এই যে এই সামনের রাস্তায় ওখানটাকে একটুখানি বসে থাকবো, 10 মিনিট হলেও আমি একটু বসে থাকবো, তারপর মনটা শান্ত হবে। প্রায় সন্ধে হয়ে গেছিলো মিঠাই ঘুম থেকে উঠতে, ওকে খাওয়ালাম, বাড়ির সবার জন্য একটু চা বসালাম। আজ দুপুরে খাওয়া দাওয়া তো আমি আমার মামা শ্বশুরদের বাড়িতেই করলাম, আর মিঠাইকে রেখে দিয়ে গেছিলাম বলে বললাম যে আমি চলে আসি। তো অনেক দিন পরেও গেছি, আমি বলতে পারো প্রথমবার। পোষণের সাথে একবার গেছিলাম মামা শ্বশুরদের বাড়ি, আর এই তো ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। সত্যি অনেক ভালো লাগলো। আমি ভাবছিলাম হয়তো আমার শাশুড়ি মা টেস্ট সার্টিফিকেটটা হয়তো তুলে নিতে পারে, তার জন্য আমি কম্পিউটারে দেখবো বলে চেক করে। তো ওনারও অবস্থা খুবই খারাপ, নাকি অ্যাক্সিডেন্ট হয়ে রেস্টে রয়েছে অফিস থেকে ছুটি নিয়ে, তাই চেকও করতে পারলাম না। আর হয়নি এটা পুরো একদম কনফার্ম শিওরও হয়ে গেছি, তাই উকিল ধরলাম। মিঠাইকে খাওয়ানোর পর আমরা চাটা খেয়ে আজকে রাতে খিচুড়ি বানাবো বলে সবাই মিলে একটু প্ল্যান করলাম। তাই সব রকম সবজি বাড়িতে যা রয়েছে সেটা দিয়েই আজ খিচুড়ি বানাবো, আর বেগুন ভাজা রাতের খাবারে। সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মিঠাই তো যেই রান্না করুক সব সময় গোলাতেই থাকে। আমার দাদুও না বাড়ির কাজে অনেক হেল্প করে, অনেকটা, মানে কি বলবো, সব কিছুতেই হেল্প করে, রান্না বান্না আর ঘরের প্রত্যেকটা কাজে। বাড়ির প্রত্যেকে যদি সবাই সবার কাজটা গুছিয়ে নিতে পারি, এটাই তো ভালো লাগে, তাই না? দাদু আর দিদা মিলে দুজন মিলে খিচুড়িটা রেডি করলো। মিঠাইয়ের জন্য তো আমাকে করতেই দিল না। এই যে কত সুন্দর একটা গন্ধ বার হয়েছে। কোথায় লেগেছে? কোথায় লেগেছে মিঠাই? কোথায়? মাথায়? মিঠাইকে খিচুড়ি খাই দিয়েছি, আমি খেতে হয়েছি। প্রথমে একবার গরম গরম খিচুড়ি খাওয়ার ফিনিশ হয়ে গেছে, আবার একটু বাড়তি করে নিয়ে খিচুড়ি খাওয়ার মন করলো। এই ঠান্ডার সময় প্রথম আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হলো। খিচুড়ি খেতে হেভি লাগে। মিঠাই না আসছে না এখন, গলায় একটা হার পড়েছে, কি বড় প্যান্টটা হয়েছে, সব প্যান্ট ভিজে। এই 2-3 দিন ওয়েদার খারাপের জন্য তো জামা কাপড় কিচ্ছু শুকনো হয়নি। আমার মিঠাই কতটা বুদ্ধিমান হয়ে গেছে দেখো, ক্যামেরাটা না অন করতে করতে হাই বলছে। মিঠাইকে আজ রেখে দিয়ে অনেকটা সময় ছিলাম। হ্যাঁ এখানে দাঁড়াও, আমি কথা বলে নি। তো অনেকটা সময় সকালে খায়ে ঘরের যে কোনো কাজ একটা করেছি না করেছি, সকালে বার হয়ে গেছিলাম। হঠাৎ তুমি আগে কথা বলে নাও, তারপর আমি কথা বলবো। এবার পঞ্চায়েতে দেখতে চলে, তো পঞ্চায়েতে কোনো কাজ হলো না ঠিকঠাক ভাবে। কি মাথাটা আমার খারাপ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কি লাগবে বলো? যতক্ষণ না ওর দরকারটা দাঁড়া, ও কি বলছে শুনো। কি রাতে কে বই পড়ে ভাই? ওর বইটা লাগবে বলে কান্নাকাটি করে একসাথে কথা দিচ্ছে, আবার কোনো কথাই শুনতে দিচ্ছে না। এই তো হ্যাঁ, ওটা বিড়াল। দাঁড়া আমি তোমাকে পড়াচ্ছি, আমি আগে ভিডিওটা শেষ করে। মিঠাই, হ্যাঁ মিঠাই এখন বই নিয়ে বসেছে, কখন ঘুমাবে ঠিক নেই। ও অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছে, আমি এসে পর্যন্ত দেখেছি ও ঘুমাচ্ছে প্রায় 4:30-র কাছাকাছি ও ঘুম থেকে উঠেছে। তো এখন মনে হয় যে ও আর ঘুমাবে না। বই খুলে এই যে বই দেখছে। মিঠাই সোনা বই পড়তে প্রচণ্ড ভালোবাসে, আমি যতটা বলি তার থেকে বেশিও ভালোবাসে। বই ওর মানে কি বলবো, খেলনা ওর সাথে। বাচ্চারা খেলনা নিয়ে খেলে, ও বই নিয়ে খেলে। ও ছবি দেখালে সমস্তটা চেনে, যে কোনটা কি ছবি ওকে জিজ্ঞাসা করলেই বলে দেয়। তাই তো মিঠাই বলতে পারে না তো এখনো, কথা বলতে শিখলে আবার বলতেও শিখে যাবে।
তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর এই বোনটার পাশে থেকেও সাপোর্ট করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, নতুন যারা রয়েছে আমার ভিডিও দেখছো। মিঠা একবার টাটা করে দাও তো, আমার কাছে এসো। ছবি দেখতে ব্যস্ত মিঠা, একটু টাটা বলে দাও। গুড নাইট।